নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসাকে সঙ্গী করে নতুন একটা বছরকে স্বাগত জানালো আমাদের পরিবার। ভগবানের কাছে তো আমাদের চাওয়ার কোনো শেষই নেই, তবু বলতে চাই ঠাকুর জগতের প্রত্যেকটা পরিবারকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, আর সেই সঙ্গে তোমাকেও বলতে চাই তুমিও ভালো থেকো। এবার চলে আসি আমার গল্পে। যে শীতের সবজির বীজগুলো আমি রোপণ করেছিলাম 1 থেকে 1.5 মাস আগে, এখন শুধু অপেক্ষা রান্নাঘরে আসার। আমি সব রান্নাগুলো গুলিয়ে ফেলছো। দুপুরের রান্নাতে ছিল কাঁচকলা ভাজা, শাক ভাজা, বাঁধাকপির চচ্চড়ি আর ডিমের ঝোল। সহচরী এসছে আমার বাড়িতে, ওকে তো স্কুল যেতেই হয়। বাচ্চাদের ছুটি থাকলে কি হবে, ও প্রতিদিনই স্কুলে যায়। বিকেলবেলা একটু পকোড়া করেছিলাম, চায়ের সঙ্গে মোচার পকোড়া। রাতে ছিল গরম ভাতের সঙ্গে মাংস। ভালো কিছু রান্না করলে শেষটা মায়ের হাত দিয়েই শেষ করি, তাতে আমার রান্নার তরকারিতে নুন ঝালের পরিমাণটা ঠিক থাকে। আগের দিন রাতের বেলা একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, আমরা সেখানে বাড়ির সবাই মিলে গেছিলাম। ওখানে টেবিলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। ওই যে কাল বিলম্ব না করে আমার ছেলে ওই দিন যে দেখে এসছে, ওই যে সমস্ত জিনিসগুলো আলমারি থেকে টেনে বের করে সেজে গুজে বাবু খেতে বসে। কি খাচ্ছে জানেন? মুড়ি আর তরকারি। গোল চামচ নিয়েছে, কাঁটা চামচ নিয়েছে, এমনকি গলাতে একটা রুমালও বেঁধে নিয়েছে। ওই টিস্যু পেপারের কাজ করছে, মাঝে মাঝে মুখও মুছে নিচ্ছে। এভাবেই চলে সারাদিনের ব্যস্ততার সঙ্গে আমার সহজ সরল সাদামাটা জীবন। নতুন বছরে সবাই ভালো থেকো, ভালো রেখো সকলকে। বাবা মাকে অনেক অনেক ভালোবেসো, যত্নে রেখো তাদের। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।